নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আমি ডিম আর ম্যাগি দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটি একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে, খেতে এতটাই ভালো লাগে আর বাড়ির ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। তা চলো আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকে এই নাস্তা রেসিপিটি। প্রথমে জল গরম করে নেব। জলে দেবো অল্প একটু নুন আর জল ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, নামিয়ে দেব। জলে দেবো 3 প্যাকেট ম্যাগি। তিন থেকে 4 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। দুটো সিদ্ধ ডিম নিয়েছি, ডিম দুটো কেটে নেব। এইভাবে গোল গোল করে কেটে নেব। তোমরা চাইলে লম্বাও কেটে নিতে পারো। এদিকে ম্যাগিটা খুব সুন্দর ভিজে গেছে। এই যে একটা ছাঁকনিতে ঢেলে নেব। একটা মশলা রেডি করে নেব। তার জন্য প্লেটে দেবো 2 প্যাকেট ম্যাগি মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেবো ছোটো চামচের 1 চামচ বিট নুন। ভালো করে মিশিয়ে নেব। ম্যাগি থেকে জলটা খুব ভালোভাবে ঝরে গেছে, একটা থালাতে নিয়ে নেব। আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেটাই ডিমে দিয়ে দেব, আর বাকিটা ম্যাগিতে দিয়ে দেব। এবারে ম্যাগিতে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু সাদা নুন, যেহেতু আমি বিট নুন দিয়েছি অল্প করে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। আর বেশি চাপ দিয়ে মাখালে হবে না, এইভাবে একটু হালকা করে মাখিয়ে নিতে হবে, আলতোভাবে। এবারে নাস্তাগুলো বানিয়ে নেব। এইভাবে অল্প করে নেব আর মাঝে এইভাবে একটু গর্ত করে নেব। এবারে ডিম দিয়ে দেব। এইভাবে একটু সমান করে নেব। এইভাবে একটু চাপ দেব। এই যে একটা হয়ে গেল। বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। বানাতে বেশ ভালোই লাগছে। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব।
ভাজতে বেশি সময় লাগে না। ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালার চলে এসছে, এবার তুলে নেব। অরিত্র আজ কি হচ্ছে বল? ম্যাগির পকোড়া খাবি তো তুই? অরিত্র বলছে কখন খাবো গো, কখন খাবো গো। সবগুলো ভেজে নিয়েছি। আর ম্যাগি দিয়ে যে এরকম একটা ঝটপট নাস্তা রেসিপি বানানো যায়, না বানালে বুঝতেই পারবে না দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। না অল্প না, আর উপরটা একদম মুচমুচে হয়েছে। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। হয়তো কেমন লাগছে? ভালো, হয়তো খুবই পছন্দ হয়েছে। আর ম্যাগি পছন্দ তো হবেই। আর এই যে ভিতরে ডিম দেওয়া আছে, মুখে পড়ছে, খেতে আরও ভালো লাগছে। তো বন্ধুরা এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।